হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে দেখো ইলিশ মাছ আইসে করে, তাই আমি ভাবলাম ইলিশ মাছের একটা ভাপা বানাইতাম। তাহলে এটার লাগে দেখো আমি কয় টুকরা মাছ লইছি, 6-7 টুকরা মাছ লইছি। আর এই যে শস্য লইছি, এটা নিয়ে আমি গ্রাইন্ড করবো। আর এই যে পেঁয়াজ আর অল্প আদা লইছি, এই তিন দিয়েই আমি একটা ইলিশ মাছ ভাপা বানাই। মধ্যে তোমরা আমার লগে থাকিও। এই যে বন্ধুরা পেস্টটা বনিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ ছাড়বো আর আদা ছাড়বো, ছাড়িয়া এটারে গ্রাইন্ড করবো। আর একবার করিলাই এই যে আদা টিন আমি ছাড়িয়ে দিলাম, এই যে পেঁয়াজ এগুলোরও আমি গ্রাইন্ড করে দেবো। এই যে পেস্টটা হয়ে গেছে। এখন আমি এটা শুরু, এই যে বন্ধুরা শস্যটা যেটা আমি বাটছিলাম ইয়ের মধ্যে গ্রাইন্ডারে, এইটা এই যে বাটিতে লই লেছি। এখন এটার মধ্যে আমি মশলা ছাড়ব। মশলা এমন কিছু না, একদম সিম্পলি। এই যে হলুদ 1 চামচ থেকে একটু বেশি দেবো, হলুদ দিলাম। এখন নিব লবণ স্বাদ অনুযায়ী, যে যতটুকু খায়, এই যে আমি এতটুকু দিলাম দেখো। তারপরে দেবো লঙ্কার গুঁড়া, এই যে 1 চামচ লঙ্কার গুঁড়া দিলাম। তারপরে এটার মধ্যে অল্প কাশ্মীরি লাল মির্চ দেবো, যেটা একটু কালার হইব, বেশি না ঝালও দিব, কারণ আমরা ঘরে অল্প ঝাল কমই খাই। দেখছো কী কী দিছি? হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া দিছি, অল্প কাশ্মীরি লাল মির্চও দিছি, সঙ্গে 3টা কাঁচা লঙ্কা। তার মধ্যে দিব অল্প শস্যর কাঁচা তেল, এই যে টানটা ছড়িয়ে দিলাম। এখন আমি এটার সঙ্গে মাছটারে মাখবো। এই যে দেখো বন্ধুরা, সব মশলাটারে আমি একসাথে মিলাই দিই। পরে মাছ দিলাইলে আর ভালো থেকে মিলানি যায় না। এটা কুকারের বাটি, কুকারের ভিতরে দিব এটারে, মানে ভাপাটা। অল্প আদাটা আস্তে আস্তে রয়েছে, কিছু না। মিলে গেছে। একটা একটা করে মাছটা নিয়ে মাখবো। অ্যাকচুয়ালি বাটিটা অল্প ছোটো হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর বড় বাটি নাই, আমি এটাতেই ম্যানেজ করতে লাগবো। করিলেন না, আমি মাছগুলারে মাখি লাইছি। এখন আমি এই যে কুকার নিলাম, কুকারের মধ্যে জল দিব অল্প, বেশি দিতাম না জল, নাইলে জলটা আবার ইয়ের মধ্যে দিয়ে দিব। এই যে কুকারের এইটা দিলাম। তারপরে আমি বাটিটারে এখানে ঢুকলাম, তার উপরে আমি কুকারের আরেকটা বাটি দিয়ে এটারে ভালো করে ডাকি দিলাম। এই যে ডাকি দিলাম। এখন হইল গিয়া এই যে এইটা দিব, বাটির ইয়েটা হিলতো না, এটা অল্প কুটনির আর কি ইয়ে। এখন আমি এটা মানে কুকারটা লাগাইয়া গ্যাসে বয়াই দিব 10-15 মিনিটের লাগিয়া।
এই যে বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিছি, কুকার বয় দিছি। এখন কুকারে 5-6টা সিটি মারার পরে আমি এটা নামাই দিই। এই যে বন্ধুরা 4টার মতো সিটি মারি দিছে, আরও 2-3টা মারি দিলে আমি অফ করে দেব। এই যে বন্ধুরা 3-4টা মারিয়ে দিছে সিটি। তো এখন আমি এই সিটিটা মারার পরে অফ করে দেব। আর এখন এটার যখন মানে পুরো ইয়েটা ভাবটা সরে যাব তখন আমি খুলিয়া তোমরা দেখাইমু কেমনে হয়েছে আমার ইলিশ মাছের ভাপাটা। এই যে বন্ধুরা আমার ইলিশ ভাপাটা আমি দেখাইলাম তোমরা, খুলছি। এটা সিটিটা মানে ইয়ে হয়ে গেছে, নামে গেছে। এখন এটা গরমই আছে, খালি ভাপটা যাওয়ায় আমি এটা খুলতে পারছি। এটা এই যে আমি নামাইয়া তোমরা আমি দেখাইলাম। এই যে দেখো কীরকম হয়েছে ভাপাটা, দেখে এখন তোমরা কীরকম বুঝরাই জানি না। দেখতে খুবই মানে সুন্দরও হয়েছে, খাইতেও খুব সুস্বাদু হয়। দাদা আমি তোমরা দেখাই অল্প মাছটারে। এই যে দেখো, এই যে মাছটা দেখো বয়েল হয়ে গেছে পুরো, খাইতে খুবই মানে অসাধারণ হয়। তোমরা যদি এই ইলিশ ভাপাটা বানানি দেখতে ভালো লাগে তাইলে তোমরা আমাদের লাইক শেয়ার কমেন্ট করিও। আর তোমরাও এরকম বানাইয়া দেখিও, খুবই সহজ আর সরল মানে তোমরা পদ্ধতিতে এই ইলিশ ভাপাটা বানানি, আর খাইতে খুবই টেস্টি। তোমরা আমার লগে থাকিও, আমারে সাবস্ক্রাইব করিও, আমার যেগুলা ভিডিও আমি ডালছি ওগুলা লাইক করিও, কমেন্ট করিও, তাইলে আমিও বুঝতে পারবো যদি তোমরা কি ভালো লাগে না লাগে ওইগুলা। আজকে লেগে অতটুকুই, তাইলে রাখি আমি। বাই বাই। তোমরা দিন যেন সবের ভালো যায় ওইটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা থাকবো। আর আজকে লেগে আমি রাখলাম। বাই বাই।